আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত জানাই। আজকের যে ভিডিও, সেই ভিডিওটা হলো 2025 সালে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার সমাসের একটা সাজেশন ভিডিও। এই সাজেশন ভিডিওটা যদি ঠিকঠাক করে দেখেছো, তাহলে 2025-এর ফাইনালের মাধ্যমিক পরীক্ষায় তোমরা সমাসের একটা কোশ্চেনও তোমরা বাদ দেবে না। চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সমাসের সায়েন্টিফিক সাজেশন ভিডিও। দেখো, আমরা চলে এসেছি আজকের ভিডিওর মূল পর্বের আলোচনায়, যেখানে সমাসের সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য নিয়ে পুঙ্খানুপুঙ্খ প্রশ্নভিত্তিক আলোচনা হবে। 3টে ধাপে আলোচনা হতে চলেছে। 1 নম্বর ধাপ হলো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। 3 নম্বরে থাকছে নির্ণয়মূলক প্রশ্ন। সমস্ত প্রশ্নগুলি সেট আপ করা হয়েছে বিগত বছরের মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলি এসছে সেগুলিকে কেন্দ্র করে। তাই তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। চলো শুরু করা যাক। একেবারে প্রথম প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে সমাসে সমসমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে ক তৎপুরুষ, খ কর্মধারয় সমাস, গ দ্বন্দ্ব সমাস এবং ঘ অব্যয়ীভাব সমাস। এর সঠিক উত্তর হলো গ দ্বন্দ্ব সমাস। এবং এই কোশ্চেনটা দেখো মাধ্যমিক এক্সামিনেশন 2019 এবং 2017-তে ছিল। ঠিক অনুরূপ প্রশ্ন যদি আসে এই রকম টাইপেরই, সেটা দেখো কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে ক পূর্বপদের অর্থের, পরপদের অর্থের, গ উভয় পদের অর্থের, ঘ ভিন্ন অর্থ সমস্ত পদের। সঠিক উত্তর হলো খ অপশন, পরপদের অর্থের। নেক্সট কোশ্চেন দেখো, সমাসের মূল অর্থ বর্ণের সাথে বর্ণের মিলন, নামপদের সাথে ক্রিয়াপদের মিলন, গ একাধিক পদের একটি পদে পরিণতি, ঘ ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন। প্রশ্নটা ছিল মাধ্যমিক এক্সামিনেশন 2022-এ। দেখো সঠিক উত্তর হলো অপশান গ, একাধিক পদের একটি পদে পরিণতি। এই অপশানগুলো দেখার সঙ্গে সঙ্গে, পড়ার সঙ্গে সঙ্গে তোমরা আগেই উত্তর করার চেষ্টা করবে, উত্তর আসার আগে, তাহলে তুমি নিজেকে যাচাই করে নিতে পারবে। দেখো পরের কোশ্চেন, পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো বহুব্রী সমাস, অব্যয়ীভাব সমাস, গ হচ্ছে তৎপুরুষ সমাস, ঘ হচ্ছে নিত্য সমাস। গ অপশন তৎপুরুষ সমাসে। নেক্সট কোশ্চেন দেখো, যাকে তুলনা করা হয় সেটি হলো উপমান, খ হলো উপমেয়, গ হলো রূপক, ঘ হলো সাধারণ ধর্ম। যাকে তুলনা করা হয় সঠিক উত্তর হলো খ অপশন, উপমেয়। বহুব্রী সমাসে অর্থ প্রাধান্য থাকে পূর্বপদের, পরপদের, উভয় পদের, তৃতীয় পদের। সঠিক অ্যান্সার ঘ, তৃতীয় পদের। পরের প্রশ্ন, ব্যাস বাক্যে এক একটি পদকে বলে সমাসবদ্ধ পদ, সমস্যমান পদ, পূর্বপদ, সমস্ত পদ। সঠিক উত্তর হলো সমস্যমান পদ। পরের কোশ্চেন, সমাস শব্দের সাধারণ অর্থ হলো সমন্বয়, সম্বন্ধ, গ সংক্ষেপ, ঘ সমতা। সঠিক উত্তর হলো গ অপশন, সংক্ষেপ। পরের কোশ্চেন দেখো, সমস্যমান কথাটির অর্থ হলো যাদের সমাস করা হচ্ছে, খ সমস্ত পদ, গ হচ্ছে পূর্বপদ ও উত্তর পদ, ঘ হচ্ছে দুই বা ততোধিক পদ। এখানে সঠিক উত্তর হবে গ অপশন, পূর্বপদ ও উত্তর পদ, কারণ এই দুটি পদই আরও অন্যান্য পদকে জড়ো করে সমস্যা তৈরি করছিল। দেখো পরের কোশ্চেন, ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ হলো ক প্রভাব, খ সংক্ষেপ, গ বিস্তার, ঘ বিশেষ অর্থ। আমরা ব্যাস বাক্য জানি সমাসবদ্ধ পদকে কী করি, বিস্তার করে লিখি, তার জন্য সঠিক উত্তর হলো গ বিস্তার। পরের কোশ্চেন, সমস্তগুলোই দেখো স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আর যেগুলি বিগত সাল এসে গেছে মাধ্যমিক পরীক্ষায়, সেগুলোতে তোমরা দেখবে ME তারপরে সেই সালটা উল্লেখ আছে। পরস্পর সম্বন্ধ বিশিষ্ট একাধিক পদ মিলিত হয়ে যে নতুন সমাসবদ্ধ পদ গঠিত হয় তাকে বলে পূর্বপদ, পরপদ, গ সমস্ত পদ, ঘ ব্যাস বাক্য। সঠিক উত্তর হলো গ সমস্ত পদ। পরের কোশ্চেন দেখো, উপপদ শব্দের অর্থ সমপদ, সংখ্যাবাচক শব্দ, সমীপবর্তী পদ, সমার্থক শব্দ। তোমাদের কাছে এটা একটু জটিল হতে পারে, সমীপবর্তী শব্দটার অর্থ যদি জানা না থাকে, কারণ সমীপবর্তী বলতে ঠিক আগের পদটা, অর্থাৎ কৃদন্ত শব্দের ঠিক আগের পদ, অর্থাৎ সঠিক উত্তর হলো গ অপশন। পরের কোশ্চেন দেখো, প্রাদি সমাস কোন সমাসের নামান্তর, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ীভাব। সঠিক উত্তর হলো তৎপুরুষ সমাস, বর্তমানে উপসর্গ তৎপুরুষ সমাস। নেক্সট কোশ্চেন, পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় যে সমাসে, ক অব্যয়ীভাব, খ দ্বিগু সমাস, গ তৎপুরুষ সমাস, ঘ নিত্য সমাস। সঠিক উত্তর হলো খ দ্বিগু সমাস।
পরের কোশ্চেন, কারকের বিভক্তি লোপ পায় যে সমাসে তার নাম দ্বন্দ্ব সমাস, খ তৎপুরুষ সমাস, গ কর্মধারয় সমাস, ঘ বহুব্রীহি সমাস। কারকের বিভক্তি লোপ পায় পূর্বপদে কোন সমাস? উত্তর হলো খ তৎপুরুষ সমাস। পরের কোশ্চেন, ক্রিয়ার বিপরীত সমান প্রতিক্রিয়া এটি কোন সমাসের বৈশিষ্ট্য? ক নিত্য সমাস, খ কর্মধারয় সমাস, গ অব্যয়ীভাব সমাস, ঘ তৎপুরুষ সমাস। সঠিক উত্তর হলো অব্যয়ীভাব সমাস। পরের কোশ্চেন, এক্সেস দ্বন্দ্বের সমস্ত পদটি বিশেষণের বহুবচন, বিশেষ্যের বহুবচন, সর্বনামের বহুবচন, কোনোটিই নয়। সঠিক উত্তর হলো গ অপশন, সর্বনামের বহুবচন। পরের কোশ্চেন দেখো, উপপদ তৎপুরুষ সমাসের পূর্বপদটি হয় বিশেষ্য, খ সর্বনাম, গ বিশেষণ, ঘ অব্যয়। সঠিক উত্তর হলো ক অপশন, বিশেষ্য। পরের কোশ্চেন, দ্বন্দ্ব সমাসে দুটি পদের মাঝে থাকে সংযোজক অব্যয়, খ আলংকারিক অব্যয়, গ আবেগসূচক অব্যয়, ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর ক সংযোজক অব্যয়, অর্থাৎ ও কিংবা এবং এগুলোকেই সংযোজক অব্যয় বলে আমরা চিনি। পরের কোশ্চেন, স্টার্ক মার্কস দেওয়া আরেকটা কোশ্চেন, উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম হলো উপমিত কর্মধারয়, উপমান কর্মধারয়, গ রূপক কর্মধারয়, ঘ সম্বন্ধ তৎপুরুষ। মাধ্যমিক এক্সামিনেশন 2023 কোশ্চেনটা ছিল, সঠিক উত্তর হলো রূপক কর্মধারয়। পরের কোশ্চেন, উপপদ কৃদন্ত পদের আগে বসে, কৃদন্ত পদের পরে বসে, গ তদ্ধিতান্ত পদের আগে বসে, ঘ তদ্ধিতান্ত পদের পরে বসে। সঠিক উত্তর হলো কৃদন্ত পদের আগে বসে। এর প্রশ্ন, বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে বলে সমাস, খ অনুসর্গ, গ সন্ধি, ঘ শব্দ। সঠিক উত্তর বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে বলে গ অপশন, সন্ধি। পরের কোশ্চেন, সমাস গঠনের প্রধান শর্ত হলো ব্যাস বাক্য ভেঙে ফেলা, ব্যাস বাক্য গঠন করা, দুটি পদকে যুক্ত করা, অর্থ সঙ্গতি রেখে সমস্যমান পদগুলিকে যুক্ত রাখা। অবশ্যই অর্থের সঙ্গতিটাই হলো মূল কথা, তাই সঠিক অপশন হলো ঘ। পরের কোশ্চেন, সন্ধি ও সমাস উভয়েই মিলন ঘটায়, সংক্ষেপ ঘটায়, সংযোগ ঘটায়, ঘ উপরে সব কটি। সঠিক উত্তর সব কটি। সন্ধি ও সমাস এগুলো ঘটিয়ে থাকে, মিলনও ঘটায় দুটো পদের বা দুটো বর্ণের, সংক্ষেপও ঘটায় দুটো শব্দের বা দুটো পদের, এবং দুটো পদের বা শব্দের সংযোগও ঘটায়, তাই উপরে সব কটি অপশনই সঠিক। এখানে তোমরা দেখতে পাবে, দেখো সন্ধি এবং সমাসের যে মিল, সেই মিলের তিনটে বৈশিষ্ট্যই কিন্তু এখানে উঠে এসেছে। পরের কোশ্চেন, সমাসে পূর্বপদ সাধারণত পরে বসে, খ মাঝে বসে, আগে বসে, ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর হলো গ অপশন, আগে বসে। পূর্বপদ সবসময় সাধারণত আগে বসে, কখনো কখনো পরে বসে, কিন্তু এখানে সাধারণত আগেই বসে। দ্বিতীয় ধাপে আমরা চলে এসেছি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 20টি শব্দে সাধারণত উত্তর লিখতে হয়, যদিও শব্দটা খুব একটা ফ্যাক্টর নয়। প্রথম কোশ্চেন দেখে নিই চলো, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। মাধ্যমিক এক্সামিনেশন 22, 19 এবং 17 সালে ছিল কোশ্চেনটা। একটি নিত্য সমাসের উদাহরণ হলো প্রতিদিন সমান ব্যাসবাক্য হলো দিন দিন, এটি হলো নিত্য সমাসের উদাহরণ। অনুরূপভাবে প্রশ্ন আসতে পারে, দেখো নিত্য সমাস কি? যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলা হয় নিত্য সমাস। একটি উদাহরণ হলো একমাত্র, কেবল একটি, সমান হচ্ছে নিত্য সমাস। দেখো পরের কোশ্চেন, সমাস ও সন্ধির দুটি পার্থক্য নির্দেশ করো। সমাস দুটি পদের মিলন ঘটায়, সন্ধি দুটি বর্ণের মিলন ঘটায়। সমাসে পদের ক্রম বজায় থাকে না, অর্থাৎ পূর্বপদ ও পরপদ উভয় স্থান পরিবর্তন করতে পারে, কিন্তু সন্ধির ক্ষেত্রে বর্ণের যে ক্রম, সেই ক্রমটা কিন্তু বজায় থাকে। পরের কোশ্চেন দেখো, 2-এর 3-এর দাগ, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? এটা মাধ্যমিক এক্সামিনেশন 2022 ছিল। যে তৎপুরুষ সমাসের পূর্বপদ উপপদের সঙ্গে পরপদ কৃদন্ত পদের সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন গৃহবাসী, গৃহে বসবাস করেন যিনি বা যে, একটি উপপদ তৎপুরুষের উদাহরণ। পরের কোশ্চেন, বহুব্রীহি শব্দের অর্থ কি? বহু শব্দের অর্থ হলো অনেক, ব্রীহি শব্দের অর্থ হলো ধান, অর্থাৎ অনেক ধান আছে যার, অর্থাৎ জমিদারকে বোঝায়। এটা পর্ষদ প্রদত্ত প্রশ্ন। পরের কোশ্চেন দেখো, ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণই চেয়েছে, পিতা মাতা, পিতা ও মাতা ব্যাসবাক্য ও সংযোজক অব্যয় দ্বারা ব্যাসবাক্য করা হলো। এটা মাধ্যমিক এক্সামিনেশন 2019 ছিল। পরের কোশ্চেন দেখো, অ্যাক্সেস দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ হলো। অ্যাক্সেস দ্বন্দ্ব অর্থাৎ যে দ্বন্দ্বের দুটো পদকে আমরা ঠিকঠাকভাবে চিনে উঠতে পারি না, মনে হয় যেন একটা পদে পরিণত হয়েছে, একটা পদ যেন প্রায় শেষের মুখে, সেটাই হলো অ্যাক্সেস দ্বন্দ্ব। যেমন হচ্ছে আমরা, আমি, তুমি ও সে সমান হচ্ছে আমরা।
এক্সেস দ্বন্দ্বের উদাহরণ। 2-7 অলোপ সমাস কাকে বলে? মাধ্যমিক এক্সামিনেশন 2023 এবং 2019-এ ছিল। যে সমাসের পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পায় না, যে সমাসের পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পায় না তাকে বলে অলোপ সমাস। নেচে গে, এখানে যে নেচে শব্দটা লক্ষ্য করো, নেচে শব্দটার সঙ্গে এ বিভক্তি যুক্ত আছে, তাই এটা হলো অলোপ সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, রূপক কর্মধারয় সমাস কাকে বলে? রূপক কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসে উপমেয় এবং তার সঙ্গে উপমান উভয়ের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং এই দুটো উপমেয় এবং উপমানের সঙ্গে অভেদ কল্পনা করা হয় তাকেই বলা হয় রূপক কর্মধারয়। যেমন উদাহরণ হলো আখি পাখি, এবং আখি মানে চোখ আর পাখি মানে বুঝতেই পারছো বিহগ বা পাখি, এই দুটোর বৈশিষ্ট্য একই। কারণ প্রথমত আমরা চোখের দৃষ্টিকে দেখো একটা গাছে ফেলতে পারি, গাছ থেকে আরেকটা অন্য গাছে ফেলতে পারি, তারপর সেটা দিগন্তে মিলিয়ে যায় আমাদের চোখের দৃষ্টি, ঠিক সেই রকম পাখিরও ওই একই বৈশিষ্ট্য দেখেই এই দুটির মধ্যে, আখি এবং পাখির মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে, তাই এটা রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। অনুরূপ প্রশ্ন হতে পারে, দেখো রূপক কর্মধারয় সমাসের প্রধান বৈশিষ্ট্য। রূপক কর্মধারয় সমাসের প্রধান বৈশিষ্ট্য হলো উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা। 6-এর দাগ হলো 7-এর দাগ, 8-এর দাগ, এরপরে দেখো 9-এর দাগ। একটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ, সবুজ বাঁচাও কমিটি। দেখো সবুজকে বাঁচাও একটা প্রাথমিক সমাস রয়েছে যেখানে কর্ম তৎপুরুষ হচ্ছে, তারপরে দেখো যদি বাক্যাশ্রয়ী সমাসের এটা আমরা ব্যাস বাক্য করি তাহলে হবে সবুজকে বাঁচানোর জন্য কমিটি। তাহলে পরে আবার দেখতে পাচ্ছি একটা নিমিত্ত তৎপুরুষের উদাহরণ, দুটো তৎপুরুষ একসঙ্গে দেখো যুক্ত হয়ে একটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ সৃষ্টি করেছে। সবুজ বাঁচাও কমিটি সমান সবুজকে বাঁচানোর জন্য কমিটি, এটি একটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। অনুরূপ প্রশ্ন আসতে পারে, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? যে সমাসে একাধিক ব্যাস বাক্য হতে পারে তাকেই বলে বাক্যাশ্রয়ী সমাস। উদাহরণ বললাম তোমাকে সবুজ বাঁচাও কমিটি, কিংবা রক্তদান শিবির হতে পারে। দেখো রক্তকে দান, এটা হচ্ছে কর্মতৎপুরুষ, রক্তদান করার জন্য শিবির, এটা হলো বাক্যাশ্রয়ী সমাস। পরের কোশ্চেন দেখো, অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। অব্যয়ীভাব সমাসের উদাহরণ হলো আকণ্ঠ। আকণ্ঠ ব্যাস বাক্য কী হবে? কণ্ঠ পর্যন্ত, এটি একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। পরের কোশ্চেন, অ্যাকসেস দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য লেখ। অ্যাকসেস দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য হলো এটা সাধারণত সর্বনাম পদের ক্ষেত্রে হয়ে থাকে, একটা বৈশিষ্ট্য গেল। দ্বিতীয় বৈশিষ্ট্য কি না, এই যে দুটো পদ, সেই দুটো পদ পরিলক্ষিত হয় না, মনে হয় যেন একটাই পদ। অন্যান্য সমাসের ক্ষেত্রে দুটো পদ পরিলক্ষিত হয়, কিন্তু অ্যাকসেস দ্বন্দ্বের ক্ষেত্রে দুটো যে পদ অর্থাৎ পূর্বপদ ও পরপদ সেটা বিশেষভাবে পরিলক্ষিত হয় না। অনুরূপ প্রশ্ন দেখো, অ্যাকসেস দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে দুটো পদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদ মনে হয় যেন প্রায় শেষ হয়ে একটি পদই বেঁচে আছে তাকেই বলে অ্যাকসেস দ্বন্দ্ব। উদাহরণ হলো বাবারা, যার ব্যাস বাক্য হলো বাবা কাকা জ্যাঠা সমান বাবারা, বা আমরা আমি তুমিও সে, তোমরা তুমিও সে সমান তোমরা, এগুলো এক্সেস দ্বন্দ্বের উদাহরণ। পরের কোশ্চেন দেখো, উপমান ও উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য লিখো। প্রধান যে পার্থক্য সেটা হলো উপমান কর্মধারয় সমাসে উপমান এবং সাধারণ ধর্মের উপস্থিতি লক্ষ্য করা যায়, আর উপমিত কর্মধারয় সমাসে উপমেয় এবং উপমানের উপস্থিতি লক্ষ্য করা যায়, এটাই হলো প্রধান পার্থক্য। পরের কোশ্চেন, ব্যাস বাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে ব্যাস বাক্য। অথবা এই রকমই কোশ্চেন আসতে পারে, দেখো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে? উত্তর একই হবে, সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ, কারণ আমরা সমাসবদ্ধ পদকে যদি ভাঙি তাহলে দেখতে পাবো সেখানে একটা বাক্য বা বাক্যাংশ রয়েছে। অনেক সময় বাক্যের অর্থ প্রকাশ করে, অনেক সময় একটা সম্পূর্ণ বাক্যের অর্থ প্রকাশ না করে বাক্যাংশের অর্থ প্রকাশ করে, তার জন্য তাকে ব্যাস বাক্য বলে। পরের কোশ্চেন দেখো, অলপ বহুব্রী সমাসের উদাহরণ। অলপ বহুব্রী সমাসের উদাহরণ অর্থাৎ যে বহুব্রী সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পায় না তাকেই অলপ বহুব্রী সমাস আমরা বলি। সেই রকম একটি উদাহরণ হলো তলে ছাঁদা। তলে ছাঁদা যার, ছাঁদা মানে এখানে ফুটো, এখানে দেখো লক্ষ্য করো তলের সঙ্গে এ বিভক্তি যুক্ত আছে, তাই এটা হলো অলপ বহুব্রী সমাসের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, বহুব্রী সমাস কাকে বলে? যে সমাসের পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে বহুব্রী সমাস। পরের কোশ্চেন দেখো, দ্বিগু সমাসের সঙ্গে সংখ্যাবাচক বহুব্রী সমাসের পার্থক্য কী? পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ থাকলেও দ্বিগু সমাসে কখনোই তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় না, কিন্তু বহুব্রী সমাসে সংখ্যাবাচক শব্দ থাকলেও তৃতীয় পদের অর্থের
প্রাধান্য পায়। এই হলো দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রী সমাসের পার্থক্য। পরের কোশ্চেন, দ্বিগু সমাস কাকে বলে? সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, তাকে বলে দ্বিগু সমাস। অনুরূপ প্রশ্ন হতে পারে দ্বিগু সমাসের কয়টি ভাগ ও কি কি? দ্বিগু সমাসের দুটি ভাগ, একটি হলো তদোদিতার্থক দ্বিগু আর একটি হলো সমাহার দ্বিগু। তদোদিতার্থক দ্বিগু সমাস এখন আর চলে না, সমাহার দ্বিগুর প্রচলনই লক্ষ্য করা যায়। পরের কোশ্চেন দেখো, মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে মধ্যপদ লুপ্ত হয়ে সমাসবদ্ধ পদ গঠিত হয়। যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যের মধ্যপদ লুপ্ত হয়ে সমাসবদ্ধ পদ গঠিত হয় তাকে বলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। একটা উদাহরণ দিতে বলেছি, উদাহরণ কি হবে? জাহাজ ঘাট, জাহাজ বাঁধার ঘাট। দেখো এখানে বাঁধার যে শব্দটা সেটা সমাসবদ্ধ পদে আমরা পাচ্ছি না, হয়ে যাচ্ছে জাহাজ ঘাট। পরের কোশ্চেন দেখো, সন্ধিও সমাসের একটি মিল। সন্ধিও সমাস উভয়ই কি করে? সংক্ষেপ ঘটায়। একটি অমিল, সন্ধি হলো দুটি বর্ণের মিলন, সমাস হলো দুটি পদের মিলন। পরের কোশ্চেন, দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও। দ্বিগু সমাসের একটি উদাহরণ যেমন তে মাথা, তে অর্থাৎ তিন মাথার সমাহার সমান হচ্ছে দ্বিগু সমাস। পরের কোশ্চেন দেখো, বিপরীতার্থক দ্বন্দ্বের দুটি উদাহরণ দাও। সকাল বিকাল, সকাল ও বিকাল ব্যাসবাক্য হবে। অন্যদিকে দিন রাত্রি, দিন ও রাত্রি অন্য আরেকটি বিপরীতার্থক দ্বন্দ্বের উদাহরণ। পরের কোশ্চেন দেখো, বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী কেন? কারণ এর যে সমাসবদ্ধ পদটা, সমাসবদ্ধ পদটাই প্রায় একটা বাক্যের সম অর্থ প্রকাশ করে, তাই বাক্যাশ্রয়ী সমাসের আরেক নাম হলো বাক্যাশ্রয়ী, অর্থাৎ বাক্যকে আশ্রয় করে যেন সমাসবদ্ধ পদটা গঠিত হয়েছে বা এই সমাসটা গঠিত হয়েছে, তাই এর নাম হলো বাক্যাশ্রয়ী সমাস। পরের কোশ্চেন দেখো, রূপক কর্মধারয় সমাসের উদাহরণ দাও। মন মাঝি, মন রূপ মাঝি। ক্রোধ বন্যী, ক্রোধ রূপ বন্যী। রূপ সহযোগে ব্যাসবাক্য করতে হয়, তোমরা আগেই জানো, ক্লাসটা দেখে নেবে। যদি এখানের এই সংজ্ঞাগুলোতে তোমাদের সমস্যা হয়, তোমরা শুনছো, যদি মনে হয় যে না এটা আমাদের কাছে এতটা স্পষ্ট হচ্ছে না, তাহলে তোমরা অবশ্যই সমাসের যে ক্লাস রয়েছে দেওয়া ইউটিউব চ্যানেলে, আদর্শ ক্লাসরুম চ্যানেলে যে সমাসের ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো দেখে তারপরে এই ভিডিওটি দেখবে। পরের কোশ্চেন দেখো, সমাস কাকে বলে? দুই বা ততোধিক পদ অর্থের সামঞ্জস্য রেখে, মাথায় রাখবে অর্থের সামঞ্জস্য অবশ্যই থাকতে হবে। অর্থের সামঞ্জস্য রেখে যখন এক পদে পরিণত হয় তাকে বলে সমাস। অর্থের সামঞ্জস্য হলে এখানে মূল কথা। মাধ্যমিক এক্সামিনেশন 2022 এই কোশ্চেনটা ছিল। পরের কোশ্চেন দেখো, সমাসবদ্ধ পদের অপর নাম কি? সকলেই তোমরা জানো সমাসবদ্ধ পদের অপর নাম হলো সমস্ত পদ। পরের কোশ্চেন, অভাব অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। যেমন ধরো দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, এটি একটি অভাব অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। পরের কোশ্চেন, তৎপুরুষ শব্দটির সাধারণ অর্থ কি? তৎপুরুষ শব্দটির সাধারণ অর্থ হলো সেই পুরুষ। তৎপুরুষ শব্দটির সাধারণ অর্থ হলো সেই পুরুষ। পরের কোশ্চেন দেখো, অলপ দ্বন্দ্ব বলতে কি বোঝো? যে কোনো সমাসের ক্ষেত্রে যদি অলপ শব্দটা যুক্ত থাকে তাহলে জানবে সেই সমাসের পূর্বপদের বিভক্তি লোপ যদি না পেয়ে থাকে তাকেই সেই অলপ সমাস বলে। এখানে যেহেতু অলপ দ্বন্দ্ব রয়েছে, তাহলে যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পায় না তাকে অলপ দ্বন্দ্ব বলে। যেমন উদাহরণ হলো হেসে খেলে, হাসি আসল শব্দ কিন্তু সেখানে এই বিভক্তি যুক্ত হয়েছে পূর্বপদে, তাই এই বিভক্তি লোপও পায়নি, তাই এটি হলো অলপ দ্বন্দ্বের একটি উদাহরণ। পরের কোশ্চেন দেখো, দ্বন্দ্ব শব্দের অর্থ কি? দ্বন্দ্ব শব্দের দুটো অর্থ আমরা পাই, একটি হলো মিলন আর একটি হলো ঝগড়া। পরের কোশ্চেন দেখো, সমাসের দেহ গঠনের অঙ্গগুলি কি কি? অর্থাৎ সমাসের দেহ গঠনের অঙ্গগুলি কি কি, এই প্রশ্ন দেখেই যেন মাথা ঘুরে যায়। আসলে একেবারে এটা সহজ কোশ্চেন। সমাসের দেহের মধ্যে আমরা কি কি দেখতে পাই? পূর্বপদ, পরপদ, সমসমান পদ, এগুলোই হচ্ছে সমাসের দেহ গঠনের অঙ্গ। পরের কোশ্চেন দেখো, উপমান কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসে উপমান পদ, পূর্বপদ এবং পরপদ হলো সাধারণ ধর্ম তাকে বলে উপমান কর্মধারয় সমাস। উপপদ তৎপুরুষ সমাসের অপর নাম কি? উপপদ তৎপুরুষ সমাসের অপর নাম হলো, পরের কোশ্চেন দেখো, রূপক কর্মধারয় ও উপমিত কর্মধারয় সমাসের একটি করে উদাহরণ দাও। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ শোক ঝড়, শোক রূপ ঝড় রূপক কর্মধারয়। উপমিত কর্মধারয় পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। মাধ্যমিক এক্সামিনেশন 2024 কোশ্চেন, ব্যতিহার বহুব্রীহি সমাস কাকে বলে? যে বহুব্রীহি সমাসের পরস্পর একজাতীয় ক্রিয়া, পরস্পর একজাতীয় ক্রিয়া বলতে কি বোঝায়?
না, আমি যে ক্রিয়া করছি অন্যজন সেই একই ক্রিয়া করছে, অর্থাৎ আমি যদি তার কানে কানে একটা কথা বলি, সেও আমার একটা কানে কানে কথা বলল, সেটা হলো পরস্পর এক জাতীয় ক্রিয়া। এবং সমাসবদ্ধ পদটি হলো কানাকানি, ব্যাসবাক্য করতে হবে কানে কানে যে কথা। পরের কোশ্চেন, না তৎপুরুষের সঙ্গে না বহুব্রী সমাসের একটি পার্থক্য লেখো। না তৎপুরুষের তৃতীয় পদের প্রাধান্য লক্ষ্য করা যায় না, কিন্তু না বহুব্রী সমাসের তৃতীয় পদের প্রাধান্য থাকে। পরের কোশ্চেন দেখো, কোন সমাসে দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? দুটি বিজাতীয় সমসমান পদের সঙ্গে অভেদ কল্পনা আসছে মাথায়? হ্যাঁ, অবশ্যই আসা দরকার, রূপক কর্মধারয় সমাসে। পরের কোশ্চেন, সমার্থক দ্বন্দ্ব সমাস ও উপমান কর্মধারয় সমাসের একটি উদাহরণ দাও। সমার্থক দ্বন্দ্ব মানে প্রায় সমান সমান অর্থ প্রকাশ করবে, যেমন হাওয়া বাতাস, হাওয়া ও বাতাস। উপমান কর্মধারয় সমাসের একটা উদাহরণ বলেছে, কাজল কালো, কাজলের ন্যায় কালো, কাজল কালো। পরের কোশ্চেন, কোন সমাসে সমসমান পদগুলির দ্বারা ব্যাসবাক্য রচনা সম্ভব নয়? সমসমান পদগুলির দ্বারা ব্যাসবাক্য রচনা সম্ভব নয় কোন সমাসে? সেই সমাসের নাম হলো নিত্য সমাস। পরের কোশ্চেন, সমাস শব্দটির ব্যুৎপত্তি লেখো। সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম দিয়ে ছোট্ট করে একটা ড্যাশ, যেটাকে বলে পূর্বক, তারপরে রুট দিতেও পারো নাও পারো, অস ধাতু যুক্ত ঘ ইয় প্রত্যয় বা অপ্রত্যয় যোগ করে সমাস শব্দটি গঠিত হয়েছে। পরের কোশ্চেন, কারক সম্পর্কিত সমাস কোনটি? তৎপুরুষ সমাস, কারণ সেই তৎপুরুষেই আমরা ছটা কারকের একটা কারক অর্থাৎ কর্তৃকারক বাদ দিয়ে সমস্ত কারকের নামেই সমাসগুলো আমরা পেয়ে থাকি। তৎপুরুষ সমাসই হলো কারক সম্পর্কিত সমাসের আরেকটি নাম। পরের প্রশ্ন, একটি বাক্যে উপমেয়, উপমান, সাদৃশ্যবাচক পদ ও সাধারণ ধর্মবাচক পদের উদাহরণ দাও। একটি বাক্য নেওয়া হলো, কাজলের মতো কালো চোখ। এখানে কাকে তুলনা করছে? না চোখকে। তাহলে চোখ, চোখ হলো উপমেয়। কার সঙ্গে তুলনা করছে? না কাজলের সঙ্গে, সেটা হলো উপমান। উপমেয় এবং উপমান অর্থাৎ চুল এবং কাজল দুটোর ধর্ম কি? কালো, সেটা হলো সাধারণ ধর্ম। আর সাদৃশ্যবাচক শব্দ মতো, ব্যাস হয়ে গেল। পরের কোশ্চেন, আমরা যে 3 রকমের কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম তার দ্বিতীয় ধাপের একেবারে শেষ কোশ্চেন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের শেষ 3টি কোশ্চেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রথম কোশ্চেন দেখো, উপসর্গ নয় এমন এক অব্যয়ের উদাহরণ দাও যা অব্যয়ীভাব সমাসের পূর্বপদ হতে পারে। জটিল যদি কোশ্চেন হয় মাধ্যমিকে তাহলে এইরকমই সমাস সম্পর্কে প্রশ্ন আসবে। দেখো, যা বলবে তাই যেন সমস্ত উপসর্গ হিসাবেই আসে। হাভাতে বলো, অনুরূপ বলো, উপকণ্ঠ বলো, সমস্ত অব্যয়ীভাবের যে উদাহরণগুলো সবগুলোই পূর্বপদ উপসর্গ, কিন্তু উপসর্গ নয় এমন একটা অব্যয়ের পূর্বপদ সেই রকম উদাহরণ চেয়েছে এখানে। যথাশক্তি হবে কি? যথাশক্তি, যথাবিধি। এখানে যে পূর্বপদ যথা, এই যথা কিন্তু উপসর্গ নয়, তাই যথাবিধি অর্থাৎ বিধিকে অতিক্রম না করে, যথাশক্তি শক্তিকে অতিক্রম না করে, এখানে যথা হলো উপসর্গ বিহীন বা উপসর্গ নয় এমন একটি অব্যয়ীভাব সমাসের পূর্বপদ। পরের কোশ্চেন দেখো, সাধারণ ধর্ম কি? কাজলের মতো কালো চোখ, এখানে সাধারণ ধর্ম যে ধর্মটা উপমেয় এবং উপমানের মধ্যে বর্তমান। চুল এবং কাজলের মধ্যে যে সাধারণ ধর্ম সেটা হলো কালো, তাই সাধারণ ধর্ম কালো। বিগ্রহ শব্দের প্রচলিত অর্থ প্রতিমা, কিন্তু সমাসের ক্ষেত্রে এটি কোন অর্থে ব্যবহৃত হয়ে থাকে? বিগ্রহ শব্দের অর্থ ব্যাস বাক্য অর্থে ব্যবহৃত থাকে, বা বিগ্রহ শব্দের অর্থ বিস্তারও বলা চলে, বিস্তার। এরপরে আজকের ভিডিওতে দেখো সমাস নির্ণয়মূলক, অর্থাৎ তোমরা যেমন মাধ্যমিক কোশ্চেনে যেভাবে পাবে সমাসগুলোকে, ঠিক সেই রকম যেখানে তোমাদের সমাস নির্ণয় করতে হয় এই রকমও পাবে। আগের যে দুটো স্লাইডে আলোচনা করা হলো সেই রকমও পাবে। তাই এখানে সমাস নির্ণয়মূলক প্রশ্ন হিসাবে কেমনভাবে আসতে পারে দেখো। তাহলে প্রথম আমরা উদাহরণ দেখে নিই। দেখো, কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। নিম্নরেখ পদটির কোন সমাসের উদাহরণ? নিম্নরেখ মানে হচ্ছে নিচে আন্ডারলাইন করা আছে। দেখো, কৃত্তিবাস শব্দটির আন্ডারলাইন করা আছে এখানে। তাহলে কৃত্তিবাস, প্রথমে আমরা বিচার করি। কৃত্তি বসন যার, অর্থাৎ শিবকে বোঝাচ্ছে। কৃত্তি মানে হচ্ছে চামড়া, সেই চামড়া বসন যার, চামড়া পরে থাকে, বাঘের ছাল পরে থাকে শিব। তাহলে কি হতে পারে? কৃত্তি বসন যার, কর্মধারয় হবে না, তৎপুরুষ হবে না, গ বহুব্রীহি। হ্যাঁ, আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, সেটা হলো বহুব্রীহি সমাস। পরের কোশ্চেন দেখো, উপনগরী সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে, সামীপ্য অর্থে, পশ্চাৎ অর্থে, বিপসা অর্থে। এখানে নগরের সমীপে, সেটা সামীপ্য অর্থেই উপনগরীটা ব্যবহৃত হয়েছে। পরের কোশ্চেন দেখো, ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড় রাজি। দেখো, গড় রাজিতে নিম্নরেখ অর্থাৎ আন্ডারলাইন করা আছে। সমাসটি হলো অব্যয়ীভাব, নঙ্গর্থক তৎপুরুষ, বহুব্রীহি, ঘ কর্মধারয়। সঠিক উত্তর হলো ক
খ অপশন নঙ্গর্থক তৎপুরুষ। গড় রাজি, নয় রাজি। পরের কোশ্চেন দেখো, আমরা এই সমাসবদ্ধ পদটি যে সমাসের দৃষ্টান্ত ক হলো একশেষ দ্বন্দ্ব, খ হলো নিত্য সমাস, গ হলো অব্যয়ীভাব সমাস, ঘ হলো সমার্থক দ্বন্দ্ব। সঠিক উত্তর হলো একশেষ দ্বন্দ্ব। আমরা জানি যে সর্বনামের ক্ষেত্রেই একশেষ দ্বন্দ্বটা প্রযোজ্য। সিংহাসন শব্দের ব্যাস বাক্যটি হলো সিংহ চিহ্নিত আসন, সিংহ লাঞ্ছিত আসন, সিংহের আসন, সিংহ বাঞ্ছিত আসন। সঠিক উত্তর হলো ক অপশন। পরের কোশ্চেন দেখো, চিরসুখী পদটি হলো করণ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, ঘ ব্যাপ্তি তৎপুরুষ, ঘ সম্বন্ধ তৎপুরুষ। চিরকাল ব্যাপিয়া সুখী অর্থাৎ একটা ব্যাপ্তি বিস্তার বোঝাচ্ছে, বিস্তার একটা সময়ের বিস্তার, তাই ব্যাপ্তি তৎপুরুষের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, গিন্নিমা এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাস বাক্যটি হলো গিন্নির মা, যিনি গিন্নি তার মা, গিন্নিও মা, যিনি গিন্নি তিনিই মা। দেখো গিন্নিমা আমরা একজনকেই বলি, তাহলে যিনি গিন্নি তিনিই মা, এটা হলো সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। একটি নিত্য সমাসের উদাহরণ হলো ক চাল ভাজা, খ গণ্যমান্য, গ গোলাপ ফুল, ঘ জ্ঞান মাত্র। সঠিক উত্তর হলো জ্ঞান মাত্র, কেবল জ্ঞান এর ব্যাস বাক্য। অনুরূপ প্রশ্ন দেখো, নিত্য সমাসের উদাহরণ যুগান্তর, খেচর, প্রতিদিন, আকণ্ঠ। সঠিক উত্তর হলো ক অপশন যুগান্তর, অন্য যুগ। পরের কোশ্চেন দেখো, ফেলাইল কনক বলয় দূরে নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হলো কনক বলয়। কনক বলয় বলতে সোনার বালা, কনকের বলয়, কনক বলয় কি হবে? সমাসটা তৎপুরুষ সমাস। এটা মাধ্যমিক এক্সামিনেশন 20 প্রশ্ন। পরের কোশ্চেন দেখো, মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ শ্বেত পদ্ম, হাত ঘড়ি, শুলপানি, কাগজপত্র। হাতে বাঁধার ঘড়ি। মধ্যপদলোপী কর্মধারয় সমাস হলো হাত ঘড়ি, খ অপশন। পরের প্রশ্ন, জায়া ও পতি সমান দম্পতি এটি যে সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রী সমাস। এটা পর্ষদ প্রদত্ত প্রশ্ন। সঠিক উত্তর হবে দ্বন্দ্ব সমাস, এবং এটা হলো ব্যতিক্রমী দ্বন্দ্বের উদাহরণ, খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। পঞ্চকন্যা পাইলা চেতন রেখাঙ্কিত পদটি কোন সমাসের উদাহরণ? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু সমাস, বহুব্রী সমাস। পঞ্চকন্যা, পঞ্চকন্যার সমাহার। সঠিক উত্তর দ্বিগু সমাস। নেক্সট কোশ্চেন দেখো, কোনটি সমার্থক বা প্রায় সমার্থক দ্বন্দ্বের দৃষ্টান্ত নয়? কথাবার্তা, হাট বাজার, ভালো মন্দ, দয়া মায়া। দেখো কথাবার্তা, হাট বাজার, দয়া মায়া সবই সমার্থক শব্দ বা প্রায় সমার্থক, কিন্তু ভালো মন্দ হলো বিপরীতার্থক শব্দ, তাই এটা সমার্থক বা প্রায় সমার্থক দ্বন্দ্বের উদাহরণ নয়। পরের কোশ্চেন, বসে আঁকো প্রতিযোগিতা যে সমাসের উদাহরণ? বাক্যাশ্রয়ী, অব্যয়ীভাব, অলোক, ঘ নিত্য। সঠিক উত্তর হলো ক অপশন বাক্যাশ্রয়ী সমাস। পরের কোশ্চেন, হাতে ও কলমে সমান হাতে কলমে এটি কোন ধরনের অলোপ সমাস? অলোপ তৎপুরুষ, অলোপ দ্বন্দ্ব, অলোপ বহুব্রী, কোনোটিই নয়। সঠিক উত্তর হলো খ অপশন, কারণ এখানে দেখতেই পাচ্ছ সংযোজক অব্যয় ও দ্বারা ব্যাস বাক্য হয়েছে। পরের কোশ্চেন, রামদাস আর কোনো প্রশ্ন করিল না নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ? সেটি হলো তৎপুরুষ, খ হলো অব্যয়ীভাব, গ কর্মধারয়, ঘ দ্বিগু। মাধ্যমিক এক্সামিনেশন 2018 কোশ্চেন। রামের দাস সমান হচ্ছে রামদাস, অর্থাৎ রামের দাস সমান রামদাস, তাহলে সঠিক অপশন হলো ক তৎপুরুষ সমাস। অলোক বহুব্রীর উদাহরণ? অলোক বা অলোপ বহুব্রী একই, যে বহুব্রী সমাসের পূর্বপদে বিভক্তি চিহ্ন লোপ পায় না। দেখো মুখে মধু, মায়ে ঝিয়ে, আগে পিছে, কাছাকাছি, এগুলো সমস্তই নয়। অলোক বহুব্রীর উদাহরণ অর্থাৎ যে বহুব্রী সমাসের পূর্বপদে বিভক্তি চিহ্ন লোপ পায় না, সঠিক অপশান হলো ক মুখে মধু। দেখো এখানে পূর্বপদে মুখের সঙ্গে এ বিভক্তি যুক্ত আছে, তাই এটা হলো অলোক বহুব্রীহি বা অলোপ বহুব্রীহি। পরের কোশ্চেন দেখো, দশাননের সমাস হলো দ্বিগু বহুব্রীহি অব্যয়ীভাব, ঘ হলো কর্মধারয়। সঠিক অপশন হলো বহুব্রীহি সমাস। নেক্সট কোশ্চেন, বুড়ো মানুষের কথাটা শোনো নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ? সেটি হলো বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস। বুড়ো মানুষ, বুড়ো যে মানুষ, সঠিক উত্তর খ অপশন অর্থাৎ কর্মধারয়। মাধ্যমিকের 22-এ এই কোশ্চেনটা এসেছিল। পরের কোশ্চেন, মৃদু স্বরে উত্তর করিলে তবে স্বর্ণলঙ্কাপতি নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? মৃদু স্বরের দেখো নিচে আন্ডারলাইন করা আছে, এটি মৃদু স্বর, মৃদু যে স্বর সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। পরের কোশ্চেন, কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ? ছাত্রাবাস, আকাশ পাতাল, মন মাঝি, দেবালয়। গ অপশন মন মাঝি। পরের কোশ্চেন দেখো, 80-20 যার ব্যাসবাক্য 80-তে 20 যার, এটি কোন সমাসের উদাহরণ? উপমান কর্মধারয় নয়, ব্যাধিকরণ বহুব্রীহি,
সম্বন্ধ তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ। তৎপুরুষ কর্মধারয় তো নয়, সঠিক উত্তর হলো ব্যাধিকরণ বহুব্রীহি। পরের কোশ্চেন, পুরুষ সিংহের ন্যায় ব্যাস বাক্যটিতে উপমান হলো পুরুষ ন্যায় সিংহ উজ্জ। উপমান অর্থাৎ পুরুষকে কার সঙ্গে তুলনা করেছে? পুরুষকে সিংহের সঙ্গে, তাহলে সিংহ হলো উপমান, গ অপশন। পরের কোশ্চেন, কথা অমৃতের ন্যায়, এখানে উপমেয় পদটি হলো ক অমৃত, খ ন্যায়, গ কথা, ঘ অমৃতের ন্যায়। সঠিক উত্তর গ অপশন কথা। পরের কোশ্চেন দেখো, রাতকানা কি সমাস? কর্ম তৎপুরুষ, খ কর্মধারয়, গ অধিকরণ তৎপুরুষ, ঘ বহুব্রীহি। সঠিক উত্তর রাতে কানা, অর্থাৎ সময় দেখো, রাতকানা সমান রাতে কানা, অধিকরণ তৎপুরুষ সমাসের উদাহরণ। পরের কোশ্চেন, কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস? ক হাঁটাহাঁটি, খ লাঠালাঠি, গ তাড়াতাড়ি, ঘ বাড়াবাড়ি। সঠিক উত্তর হলো লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। পরের কোশ্চেন, কনক লঙ্কার দশা, কনক মানে সোনা, লঙ্কা মানে রাবণের বাসভূমি। সমাসবদ্ধ পদটি হলো উপমিত কর্মধারয়, সাধারণ কর্মধারয়, উপমান কর্মধারয়, ঘ সম্বন্ধ তৎপুরুষ। কনকের লঙ্কা অর্থাৎ সম্বন্ধ তৎপুরুষ। পরের কোশ্চেন দেখো, কিবা স্বর্গভ্রষ্ট করি, স্বর্গভ্রষ্ট যে সমাসের উদাহরণ সেটি হলো উপপদ তৎপুরুষ, খ কর্মধারয়, গ অপাদান তৎপুরুষ, ঘ বহুব্রীহি। সঠিক উত্তর হলো গ অপশন অপাদান তৎপুরুষ। পরের কোশ্চেন দেখো, সাবমুক্ত সমস্ত পদটি সমাসের নাম, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, ঘ হলো কর্ম তৎপুরুষ। সঠিক উত্তর হলো খ অপাদান তৎপুরুষ। পরের কোশ্চেন দেখো, শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো উপমান, উপমেয়, উপমিত, সাধারণ ধর্ম। সঠিক উত্তর হলো সাধারণ ধর্ম। শরীরকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? কুসুমের সঙ্গে, এবং শরীর ও কুসুম কেমন? কোমল। এই কোমল হলো সাধারণ ধর্ম। অতিমানব শব্দটি কোন সমাসের দৃষ্টান্ত? ক কর্মধারয়, খ উপসর্গ তৎপুরুষ, গ বহুব্রীহি, ঘ উপপদ তৎপুরুষ। সঠিক উত্তর হলো খ অপশন উপসর্গ তৎপুরুষ। অনুদান সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে, সহযোগী অর্থে, সামীপ্য অর্থে, পশ্চাৎ অর্থে। দানের পশ্চাৎ হলো অনুদান, অর্থাৎ এখানে পশ্চাৎ অর্থে অনুদান সমাসটি গড়ে উঠেছে পশ্চাৎ অর্থে। কাল ভয়ঙ্করের বেশে এবার আসে ওই সুন্দর, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো অব্যয়ীভাব, খ উপমিত কর্মধারয়, গ দ্বন্দ্ব, ঘ হলো রূপক। কাল ভয়ঙ্কর, কাল রূপ ভয়ঙ্কর, অর্থাৎ রূপক কর্মধারয়। পরের কোশ্চেন, হিংস্র প্রলাপের মধ্যে নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? ক কর্মধারয়, খ অব্যয়ীভাব, গ তৎপুরুষ, ঘ নিত্য সমাস। প্রলাপ প্রকৃষ্ট রূপে আলাপ, বুঝতেই পারছো কোন সমাস হতে পারে? অব্যয়ীভাব সমাস। পরের কোশ্চেন, কাঁচা মিঠে এ ব্যাসবাক্য হলো কাঁচা ও মিঠা, কাঁচা অথচ মিঠা, কাঁচা যে মিঠা, না কাঁচা না মিঠা। সঠিক উত্তর খ অপশন কাঁচা অথচ মিঠা। পরের কোশ্চেন, সহার্থক বহুব্রীহির উদাহরণ হলো সজল, সাতকড়ি, পীতাম্বর, সত্যাগ্রহ। সঠিক অপশন হলো ক সজল, জলের সহিত বর্তমান। এই ছিল তোমাদের 2025 মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে সমাস সম্পর্কিত একেবারে সাজেশন ভিডিওটি যদি তোমরা ঠিকঠাক করে দেখেছো তাহলে সমাস সম্পর্কে তোমাদের যা কোশ্চেনই আসুক তোমরা অনায়াসেই তার উত্তর করতে পারবে, এটা আমি আশা রাখি। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, সমাজ থেকে প্রতিটি কোশ্চেন তোমরা কমন পাও এই আশা রাখি। গুড বাই।